বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধা তার ছেলেকে বলছে, খোকা, তোর ছেলেকে উচ্চশিক্ষা নয়, সুশিক্ষা দিস। শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময়ই বলে দেয়। যার প্রতি ভালোবাসা বেশি, তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ভাগ্য যেদিন ঠকাবে সারাটা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। যেখানে আসো সেখানে যদি ভালো না লাগে তবে সরে যাও। তুমি তো আর গাছ না। অতীত এমন একটি জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় না, কিন্তু মন থেকে মুছেও ফেলা যায় না। নদী আমাদের এই শিক্ষায় দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্বটাই বেড়ে যায়, সেদিন চাইলেও আর কাছে আসা যায় না। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয়। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয়, তখন সত্যিই ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। চাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর খুব বেশি একটা মূল্য থাকে না। কিছু সম্পর্ক এইভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, তো অন্যজনের ইচ্ছাই জাগে না। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। চায়ে আগলে রাখার মানুষ, পায়ে দাগ লাগানোর মানুষ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে না যায়। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে দেয়। নিকট আত্মীয় বলে কিছু হয় না, ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও তখন নিকট হয়ে যায়। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তব। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাঝপথেই হারিয়ে যায়। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্যটা বুঝিয়ে দিতে হয়। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলো ছিল চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত, নাকি আমি অনেক বোকা? 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয়। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। দুঃখ আপনাকে ছুতেও পারবে না। এই 4টি বিষয় মাথায় রাখুন। নাম্বার 1, রবের উপর বিশ্বাস রাখুন। নাম্বার 2, দুঃখের পরেই সুখ আসে, এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান। নাম্বার 3, খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান। নাম্বার 4, শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান। পথের আজও অনেক বাকি, তাই যদি হয় প্রিয়, পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায়,
একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি, অথচ সেই সুন্দরতম শব্দটায় আছে হাজারো বেদনার ছাপ। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। মন খারাপ ফেলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নিয়েছেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে। আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটি আশা করা বোকামি। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু বা কে স্বার্থপর। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।